এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ লীলারা আস্বাদন করলাম। এবার আমরা প্রবেশ করব রাধা গোবিন্দের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবন। তার আগে বলি মা, আমাদের এইবারই বাবা ভবসিন্ধু পার করে রাধা গোবিন্দের যুগল চরণে চলে যাচ্ছেন। তবে ভবসিন্ধু পার করতে গেলে তো কিছু লাগে বাবা, হরিনামের করির সঙ্গে সঙ্গে। তাই এই বাড়ির সন্তান তার যত সামান্য দান দিয়েছে, তার সামর্থ্য মতো যে দান দিয়েছে, সেই দান নিয়ে যেন ভগবান তার চরণে আমাদের বাবাকে আশ্রয় দেন এবং আমাদের দানটা গ্রহণ করে। আমি উপলক্ষ মাত্র, মানুষ উপলক্ষ, কিন্তু এই দান সরাসরি ভগবানের চরণে চলে যাবে। ভগবানের জন্য যে যা দান দেবে সেটা কীর্তনিয়ার উপলক্ষ। হয়তো ভাবেন যে কীর্তনিয়া তোমার তো ভালোই হচ্ছে, কিন্তু না, কারণ এটা উপলক্ষ, এই দানটা সরাসরি ভগবানের চরণে চলে যাবে। তাই সকলে বলবে আমাদের বাবা যেন রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় পান, তিনি শান্তি পান, এবং যদি জন্ম পান একজন কৃষ্ণ ভক্তমূর্তি মায়ের গর্ভে জন্ম নিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি হরি হরি। তবে আজ আলোচনার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী যমুনায় নৌকা বিলাস লীলা। এই লীলাটি শ্রবণ দর্শন করতে গেলে আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে, এবং আমরা সকলেই জানি বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর জয়ধ্বনি করতে হয় এবং দুটো বাহু প্রসারিত করতে হয়। অনেক রাত হয়ে যাচ্ছে, বেশি কিছু বিশ্লেষণ করা যাচ্ছে না মা, শুধু একটি কথাই বলে দিই, দুটো বাহু প্রসারিত করতেই হবে, কেননা আত্মনিবেদন করে দিতে হবে ভগবানের জন্য। হে ভগবান, দেখো দেখো দেখো, তুমি ছাড়া আমাদের আর কিছু না, এই বলে দুটি বাহু প্রসারিত করতে হবে বাবা। এক মুহূর্ত হলেও যেমন শেষের দিনে আমাদের ভগবানের নাম না করলে আমরা ভগবানের সঙ্গে যেতে পারবো না। তাই আজকেও আমাদের বৃন্দাবনে প্রবেশ করবার সময় এক মুহূর্তে হলো সকলে বাবা, যতগুলো ভক্ত আমরা উপস্থিত আছি, সকলে মিলে দুটো বাহু প্রসারিত করবো। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবে মধুর করে দিতে হবে। তাই আমরা সকালে চলে যাব, কেমন করে আমাদের মনটাকে নিয়ে চলে যাব, হ্যাঁ মনটাকে নিয়ে চলে যাব। চলবে আমার মন মধুর বৃন্দাবন,
যমুনার ওই ধারে